কথা কইলা আমি একটা সিঙ্গারা রেডি করলে পোলা পাইন সব হাজার হাজার পোলা পাইন একসাথে হয়ে যাবো। এখন আমি পালাই যাম, তুমি এটা কথা কইলা যাও, তুমি চাইলে যাও, আমি যেতে পারি। তোর বাসি সিঙ্গারার কথা বাদ দে, ওলা ভাই না সিঙ্গারা টিঙ্গারা খাইবো না। আরে আমগো দল তো ক্ষমতাই না। এতটা পরিমাণ খারাপ ছিল যে খানকির বলায় মানুষকে পুটকি মেরে গেছে সারা জীবন। এই যে যা দেখতেছেন এই সব উনি দখল করছে এতদিন, কিন্তু আপাতত আজকে দেখুন যে যখন দল ক্ষমতা থেকে সরে গেছে, হ্যাঁ ওনারা মানুষ আয় পুটকি মেরে দিয়ে গেছে। उठाइए ना। কিরে সবকিছু ঠিক আছে? হ্যাঁ ভাইজান, এইদিকে সব ঠিকঠাক। পোলাফেন টোলাফেন সব রেডি তো? পোলাপান সব রেডি, আপনি সিঙ্গার আর কোকা কোলা ফাড়ে দেন। আরে না, কোকা কোলা তো ইসরায়েলি পণ্য, তোর লেগা মজু আর সিঙ্গারা পাঠিয়ে দিতেছি। কাহিনী বাদ দেন, আজকে ফজর নামাজ পড়ছেন নি? আরে না সমস্যা নাই, যা লাগে আমি দেবো, তুই খারা চালাবি, মরলে মরবো, সব দেখবো আমি, ঠিক আছে? আপনি এটা নিয়ে চিন্তা করেন না, এইদিকে যা হয় এটা আমি সামলাবো না। কিরে কি হইছে? আরে ভাই আপনাকে নেতৃত্ব পালাইছে। হ্যাঁ কি বলস, নেত্রী পালাইছে মানে? আরে হ ভাই, এই যে আমি এইমাত্র শুনলাম। আরে না বেটা, আমরা 17 বছর ধরে ক্ষমতা, কি নেত্রী পালাইছে? আমগো ক্ষমতা কি বেটা চলে গেছে? কি বলতেছিস উল্টা পাল্টা? আরে ভাই যেটা শুনলাম ওইটাই তো আপনারা কইলাম। কিরে কি কস, আসলে কি পলাইছে? আরে হ ভাই, যত তাড়াতাড়ি পারেন বাগেন বাড়িতে, পোলা পাইন পাইলে ঠ্যাং ঠ্যাং ভাঙে দিব, ঠিক আছে? কি কস, সত্যি পালাইছে তাইলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট, কোন কারণে আমার জীবনটা রে। কিরে তো সিরিয়াস সিনার লাগে? কিরে চিনা চিনা লাগে মানি? আমি তো তোর বাবাই। আবার আপনার দাঁড়ে দূরে এরকম কালা হইলো কেমনে? আরে দাড়ি দুড়ির কথা বাদ দে, আগে আমি যে দিক যাই তুই আমার পিছে পিছে আয়। আরে ভাই খারাপ কি হয়েছে বুঝলাম না তো। আরে ভাই কি হয়েছে তুমি ওইটা কও আমার আগে। আরে বেটা এত কথা বাদ দে, পোলা পাইনে পাইলে টেঙ্গি টেঙ্গি সব ভাঙ্গা লাইব। আগে পালা, নিজের জীবন লয় আগে পালা। বা তুমি এটা কোনো কথা কইলা আমি একটা সিঙ্গারা রেডি করলে পোলা পাইন সব হাজার হাজার পোলা পাইন একসাথে হয়ে যাবো। এখন আমি পালাই যাম, তুমি এটা কথা কইলা যাও, তুমি চাইলে যাও, আমি যেতে পারবো। আরে তোর বাসি সিঙ্গারার কথা বাদ দে, পোলা পাইনে সিঙ্গারা টিঙ্গারা খাইবো না। আরে আমগো দল তো ক্ষমতাই নাই। কি কোন আব্বা, পোলা পানির লাগে তো অতীত টাকাম টাকাম বহুত করছি, পোলা পান পাইলে তো আপনার আগে আমার। আরে চলে। बैगन। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে ওদিক তো পোলা বানাইতেছে, পালা 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 এদিক। আরে 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 এদিক তো তো পোলা বানাইতেছে, শেষ রক্ষা আর নাই। হ্যালো দর্শক, আমি কচু টিভির পক্ষ থেকে, যদিও সাংবাদিক না, আমরা সময়ে সময়ে ভাষণ দেয় আর কি, যদিও সাংবাদিকের মতো কিছু কইতে পারি না। মানুষের ক্ষমতা চিরস্থায়ী থাকে না, ঠিক আছে? যখন দল ক্ষমতায় ছিল তখন মনে করেন যে খুব দাপট নিয়ে চলছিল, এখন দল ক্ষমতায় নাই, এই যে পোলাপাইন পিছন মাইরা খেতে ফালায় থিয়া গেছে, ঠিক আছে? তাই ক্ষমতা সব জায়গায় দেখাবেন না। প্রিয় দর্শক, তো এই যে লোকটি দেখতে পারতেছেন, ঠিক আছে, উনি কিরকম লোক ছিল আমরা এখন সাধারণ জনগণের কাছে জিজ্ঞেস করব, আসেন। আচ্ছা ভাই, এই যে লোকটি, ঠিক আছে, এই লোকটি জীবিত অবস্থায় কিরকম ছিল যখন দল ক্ষমতায় ছিল? ভাই উনি এতটা পরিমাণ খারাপ ছিল যে খানকির বলায় মানুষকে পুটকি মেরে গেছে সারা জীবন। এই যে যা দেখতেছেন এই সব উনি দখল করছে এতদিন, কিন্তু আপাতত আজকে দেখুন যে যখন দল ক্ষমতা থেকে সরে গেছে, হ্যাঁ ওনারা মানুষ আয় পুটকি মেরে দিয়ে গেছে। দেখেন অবস্থা দেখেন ভাই, এতটা খারাপ ছিল। দর্শক আপনারা জানেন, উনি যখন ক্ষমতায় ছিল ওনার চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, কিন্তু যেহেতু এমন মরে গেছে তার মানে বুঝাই যায় ওনার চরিত্র যে কতটা জঘন্য মানের ছিল, ঠিক আছে? সম্পর্কে আমরা যা জানলাম যা বুঝলাম এটাই বুঝতে পারলাম যে ক্ষমতা চিরস্থায়ী থাকে না, ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। बैगन।